নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। কলা পাতায় মাছের টেস্ট তো সবাই জানেন, খেয়েছেনও, আর এটা খেতে খুবই ভালো লাগে। কিন্তু কি করব, এখানে কলা পাতা পাওয়া যায় না, তাই আমি লাউ পাতা কুমড়ো পাতায় মাছ করি। এক্ষেত্রে কিন্তু একটা লাভ আছে, কলা পাতার মাছ করলে কলা পাতাটা খাওয়া যায় না, কিন্তু লাউ কুমড়ো পাতায় মাছ করলে কিন্তু লাউ কুমড়ো পাতাটাও ভাতের সঙ্গে মেখে খাওয়া যায়। লাউ পাতায় মাছ আমি এর আগেও করেছি, কিন্তু কুমড়ো পাতায় মাছ এই প্রথমবার করলাম। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তাহলে আসুন শুরু করছি রেসিপি, সঙ্গে থাকুন। এই পাতায় মাছটা বানানোর জন্য এখানে আমি 2 চামচ সর্ষে আর 1 চামচ চার মগজ নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে এখন 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি 3টে কুমড়ো পাতা, তাও দেখুন পাতাটা অতটা ভালো না, ফুটো ফাটা আছে। আর 3 পিস চারাপোনা মাছ। এখন একটা পাত্রের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি, গ্যাসটা অফ করে দিলাম। এখন পাতাগুলো জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এতে কি হবে, পাতাগুলো নরম হবে, আর যখন পাতা দিয়ে মাছটাকে মুড়িয়ে নেব তখন এটা ভাঙবে না, সুবিধা হবে তাতে। এখন শিলনোড়াতে আমি এই সর্ষেটাকে বেটে নিচ্ছি। কি করব, কপাল খারাপ, মিক্সিটাও চলছে না, তাই বাধ্য হয়ে শিলনোড়া ইউজ করতে হচ্ছে। এটার অভ্যাস একদমই ছেড়ে গেছে। তো এই সর্ষের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটুখানি নুন। এখন এটা বেটে নেব। জোর লাগিয়ে বেটে নিয়েছি, বাটাটা বেশ ভালোই হয়েছে। এখন একটা বাটিতে এইভাবে কেচে কুচে তুলে নিলাম। আর এই পুচকি একটা গ্রেটার দিয়ে ছোট্ট এক টুকরো আদাটাকে গ্রেট করে নিচ্ছি। এই গ্রেটারটা আমি চায়ের মধ্যে আদা গ্রেট করার জন্যই বিশেষ করে কিনেছি। আর এরকম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটাও এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। এখন এটাও কাছিয়ে কাছিয়ে বাটির মধ্যে তুলে নিলাম। এইবার গ্রেট করা মশলার মধ্যে অল্প পরিমাণ লবণ, অল্প পরিমাণ লঙ্কা, হলুদ, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিলাম। এখানে আমি সবকিছুই অল্প পরিমাণে দিয়েছি, কারণ মাত্র ছোট 3 পিস মাছ। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঘন ঘন হয়ে গেছে, কারণ এর মধ্যে তো আর জল দেব না, তো 1 চামচ তেল দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস, এখন মশলার থিকনেসটা ভালো হয়েছে, এটা রেডি হয়ে গেল। আসছি পরের স্টেপে। এইবার একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম, 1 পিস মাছ নিলাম, আর এখান থেকে মশলা দিয়ে মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। একটা সাইড মাখিয়ে নেবার পরে উল্টে আরেকটা সাইডকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখন পাতাটাকে ভালোভাবে মুড়ে টুথপিক দিয়ে সিল করে দিচ্ছি। কারণ সুতো দিয়ে সিল করতে গেলে একটু অসুবিধা হবে, তাই ফটাফট টুথপিক দিয়ে সিল করে দিলাম। আপনারা সুতো দিয়েও ভালো করে বেঁধে দিতে পারেন। এইবার দ্বিতীয় পিস মাছটাকেও এইভাবে মশলা মাখিয়ে সিল করে নিলাম। দেখুন, আমি 3 পিস মাছকে এইভাবে রেডি করে নিয়েছি। কতগুলো টুথপিক দিয়েছি। এইবার এরকম একটা ফ্ল্যাট কড়াই নিয়েছি। ফ্ল্যাটটা নিয়েছি যাতে 3 পিস মাছ ভালোভাবে বসে যায়। আপনারা এই ধরনের কড়াই না থাকলে তাওয়াতেও করতে পারেন। ভালোভাবে তেলটাকে দিয়ে চারদিকে নাড়িয়ে নিলাম। এখন মাছগুলো দিয়ে দিলাম।
আর ঢাকনা দিয়ে 3 মিনিট স্লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব। মিনিট 3 পরে ঢাকনাটা তুলে এই পাতাটাকে উল্টে দিচ্ছি। এই মাছটা যেহেতু ছোট, তো এইভাবে ঢেকেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি রুই, কাতলা, বড় মাছ এইভাবে বানাতে চান তাহলে উপর দিয়ে একটু হাত দিয়ে জলের ছিটা দিয়ে দিবেন, তাহলে মাছটা প্রপার ভালোভাবে সেদ্ধ হবে। এই পিঠও আমি 3 মিনিট হতে দেব। পাতাটাকে উল্টে পাল্টে এরকমভাবে ভেজে নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পাতাটা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছটাও ভেতরে কাঁচা থেকে যাবে। এখন তুলে নিচ্ছি কড়াই থেকে, আর গরম গরম ভাতের উপর পরিবেশন করব। পরিবেশন করার আগে কাঠিগুলো অবশ্যই খুলে নিতে হবে। তো দেখুন একটা কাঠি রয়ে গেছে, তো এটাকে ফেলে দিলাম আর মাছটাকে খুলে দেখাচ্ছি। কত সুন্দর কালার, আর বুঝতে পাচ্ছেন গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। আপনারাও এইভাবে কলা পাতায় মাছ না করে কুমড়ো পাতায় মাছ করে খেয়ে দেখবেন। এই পাতাটাও ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আর এই পাতায় মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনারা বানিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই রেসিপি দিয়ে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।